বন্ধুরা, আজ আমি দেখাবো সজনে ফুলের একটা রেসিপি। তো চলো দেখতে থাকো। এখানে আমি কিছু সজনে ফুলকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। ডান্টিগুলো আমি ফেলে দিয়েছি কেটে। আর তারপর এখানে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি একটু গরম জলে এগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। গরম জল দিয়ে এখন আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি এখানে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার দিয়ে আমি এখানে দিয়ে দিলাম যে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা সজনে ফুলটা। সেই ফুলটা ছেঁকে তুলে নিয়ে ভালো করে জলটা নিচড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, একটু হলুদের গুঁড়ো। দেখো বন্ধুরা, এখানে জলের মধ্যে ফুলটা ভিজিয়ে রাখার একটাই কারণ, ফুলটাতে হালকা একটু তেতো ভাব থাকতে পারে, সেই জন্য তেতো ভাবটা যাতে কেটে যায় ওই কারণে জলটার মধ্যে দেওয়া। তো দেখো, তারপর আমি এখানে একটু বেসন নিয়ে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি এটা বানাচ্ছি সজনে ফুলের বড়া ভাজা। শুধু এটা একটা রেসিপি নেই, এটা আমার দুটো রেসিপি আছে। তো এখানে বড়া ভাজা করছি, আর একটাও রেসিপি আছে সজনে ফুলের, তো সেটাও দেখতে থাকো, দেখতে পাবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো, এই যে বড়াগুলো আমি ভেজে নেব। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এরকম চামচের সাহায্যে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে তুলে নেব। খেতে কিন্তু খুবই ভালো হয়, তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো। তো চলো দেখতে থাকো। এই বড়াগুলো চায়ের সাথে বা ভাতের সাথে যে কোনো বা খালি মুখেও খেতে কিন্তু সুন্দর লাগে। তোমাদেরকে বলেছিলাম না আর একটা রেসিপি আছে, তো এটা হচ্ছে সজনে ফুল ভাজা। সজনে ফুলকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেল, লবণ, একটু হলুদ দিয়ে একসাথে বাটির মধ্যে মাখিয়ে নিয়ে গ্যাসেতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু কড়াই করে ভাজা নয়, এইভাবে ভাজা খেতে দুর্দান্ত লাগে। আর আমরা এটা উনানের জালে আমরা করে খেতাম। উনানে যখন কম আগুন থাকতো, সেই আঁচেতে বসিয়ে দিতাম, আর সুন্দর আস্তে আস্তে হতো। এটা দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। এটা এত ভালো খেতে লাগে, তো তোমরা একবার করে খেয়ে দেখো। আর ওই সেম প্রসেসে ফুলটা একটু গরম জলে ভিজিয়ে রাখবে। তো দেখো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি। হেবি সুন্দর খেতে লাগে। তো চলো, তোমরাও এইভাবে সজনে ফুলের নানান রকম রেসিপি বানিয়ে করে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তো এরকম ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, আজকে তাহলে আসি। আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আর চলো।